এসো মদিনার ইসলাম শিখি, কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করছেন নিয়ত সম্পর্কে, যে নামাজের নিয়ত যে আমরা গতবাদ যেটা পড়ি, এটা নিয়ত আগে আমরা পড়তাম বা এখন সৌদি আরবে দেখি এটা হচ্ছে না। সম্মানিত ভাই, এটা শুধু জেনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে মক্কা মদিনায় যে আমল চলতেছে, যে নামাজ চলতেছে, যে ইবাদত চলতেছে, এটা কোনো পার্থক্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে রাসূল যেভাবে নামাজ পড়ছেন এভাবে নামাজ হচ্ছে। রাসূল যেভাবে ইবাদত করতেন সেইভাবে ইবাদত এই সৌদি আরবে মক্কা এবং মদিনা মসজিদে এটা হচ্ছে। তো এখন নিয়ত যেটা, নামাজ একটি মহৎ ইবাদত, অবশ্যই আপনার নিয়ত করতে হবে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভাই আজকে কোথায় যাবেন কিনা, আপনি অবশ্য উত্তর দিবেন যে আমি নিয়ত করছি ওইখানে যাব। তো সামান্য একটি কাজের বা যাওয়ার একটা নিয়ত, একটি প্ল্যানিং যেটা, এটা সকলের প্রয়োজন। কারণ প্ল্যান ছাড়া, একটি নিয়ত ছাড়া কোথায় কি কাজ করবেন এটা কাজ সমাধা সম্ভব হয় না। নামাজ একটি মহৎ ইবাদত, যেটা একজন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে, আল্লাহর নৈকট্য অর্জন করে। এই নামাজে অবশ্যই নিয়ত প্রয়োজন। তবে জেনে রাখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে যে নামাজ নিয়েছেন 5 ওয়াক্ত, এর মাঝে এই গদ বাঁধা যে নাওয়াইতো আমরা পড়ে থাকি এটা নিয়ে আসেননি। যদিও মুসলমানদের ভাষা আরবি ভাষা, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, জান্নাতের ভাষা হবে আরবি, কবরে সোয়াল জবাব হবে আরবি, তারপরেও এই আরবি গদবাদা যে নিয়তটা আমরা পড়ি, নাওয়াইতু বলে যেটা পড়ি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়েননি। কোন সাহাবী নিয়ত পড়েননি, কোন তাবি পড়েননি, কোন ইমাম নিয়তগুলি গদবাদা এটা পড়েননি। আপনি যদি বাংলাদেশের হানাফি মাযহাবের যারা দাবিদার, ওদেরকে জিজ্ঞাসা করেন যে নাওয়াইতু যে আমরা পড়তেছি, এটা কি রাসূল পড়েছেন বা কোথায় থেকে প্রথম চালু করলো, তাহলে এটা ভালোভাবে কেউ উল্লেখ করে বলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বলছেন এবং নামাজে নিয়ত করতে বলছেন, নিয়ত পড়তে বলেননি, যেটা আমরা গদবাদা পড়ে থাকি। তে যেটা ইসলামে নেই, এটা যদি আমরা এভাবে পড়ে যাই, নামাজের মতো একটা ইবাদতের মধ্যে এই সমস্ত কাজ করে যাই, ইসলামে যেটা সমর্থন নেই, যেটা রাসূল করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ বলছেন হজের ব্যাপারে, খুদু আন্নি মানাসিকাকুম, যে আমার থেকে তোমরা হজে শিক্ষা নেও। এবং নামাজ সম্পর্কে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে নামাজ পড়তে যেভাবে দেখছো সেভাবে নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আপনার তাকবীরে তাহরিমা থেকে নিয়ে শেষ পর্যন্ত নামাজ দেখেন, নামাজের চর্চা করেন, এখানে কোনো নিয়ত আপনি পাবেন না। কোন সাহাবীদের নামাজে এরকম নাওয়াইতু বলে নিয়ত এটা পাবেন না। পাবেন কায়দা বাগদাদিতে এবং অন্যান্য যে মাযহাবী কিতাবগুলিতে পাবেন, এবং যেখানে কোনো রেফারেন্স নেই কোথায় থেকে আসছে বাকি। তবে নিয়ত করতে হবে। আর নিয়ত শব্দটি আরবি, এর অর্থ হইল আল কাসদু ওয়াল ইরাদাতু, ইচ্ছা করা, সংকল্প করা। ইচ্ছা করা, সংকল্পের কাজটি মুখে দ্বারা সম্ভব নয়। এটা হলো মানুষের অন্তরে, ব্রেনের বিষয়। এখন আসরের নামাজের আজান দিল, আপনি অজু করলেন, মসজিদে প্রবেশ করলেন, তা আপনি যে বাসা থেকে বের হলেন, আপনাকে তো নামাজের নিয়তেই মসজিদে আল্লাহ নিয়ে গেলেন। তারপরেও একজন মুসলিম যে নামাজ পড়বে, অবশ্যই দেহ উপস্থিত করে, মনও উপস্থিত করে নামাজে কোন নামাজ পড়বে এটা সে মনে মনে উল্লেখ করবে। তবে এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে এই সমস্ত গদবাদা নিয়ত কোনো হাদিসে নেই, কোরআনে নেই, কোনো ইমাম এটা করেননি। এই সমস্ত কাজ হলো বেদাত,